বাংলাদেশে যে মেডিসিনগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় তার মধ্যে অন্যতম প্রধান একটি মেডিসিন হলো যৌন উত্তেজক ওষুধ বা সেক্সুয়াল মেডিসিন বা সাইকোসেক্সুয়াল মেডিসিন। এই মেডিসিনগুলো খাওয়ার ফলে আপনার স্বাস্থ্যের যতটা উন্নতি হবে বা লাভজনক কোনো অবস্থানে আপনি যেতে পারবেন তার চেয়েও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক। কেন? কারণ হচ্ছে বেশিরভাগ বিবাহিত মানুষ আছেন যারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই এই মেডিসিনগুলো নিজের খেয়াল খুশি মতো ফার্মেসি থেকে কিনে খাচ্ছেন। এমনকি বাংলাদেশে অনেক অবিবাহিতরাও এই মেডিসিনগুলো খাচ্ছেন। প্রথমেই বলি, এই মেডিসিনগুলো কেন খাবেন না। কারণ আপনি আপনার ফ্রেন্ডের কথা শুনে, আশেপাশের মানুষের কথা শুনে অথবা ইন্টারনেটে একটা দুইটা মেডিসিনের নাম শুনে হয়তো আপনি ফার্মেসি থেকে সেই মেডিসিনগুলো কিনে খেলেন। আপনার ব্লাডে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে, আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন। আপনার যদি আন্ডারলাইং কোনো ডিজিজ অলরেডি থাকে শরীরে, এই মেডিসিনগুলো খাওয়ার পর আপনার স্বাস্থ্যের অবনতি আরও বেশি হতে পারে। আপনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারেন, স্ট্রোক করতে পারেন, এরকম ঘটনাও আছে। যৌন উত্তেজক মেডিসিন অনেক বছর আগে ফাইজার নামে একটি বিদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রডিউস করেছিল এবং এটার ব্র্যান্ড নেম ছিল ভায়াগ্রা এবং ভায়াগ্রার জেনেরিক নেম হচ্ছে সিলডেনাফিল। ভায়াগ্রা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, বাট এই ব্র্যান্ড নেমের আন্ডারেই বাংলাদেশে প্রায় 113 থেকে 115 রকমের মেডিসিন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস প্রডিউস করছে এবং বাংলাদেশেও কিন্তু একটা সময় এই মেডিসিনগুলো তৈরির পারমিশন ছিল না। বাট এইসব মেডিসিনের চাহিদা বাংলাদেশে এত বেশি বেড়ে গিয়েছিল একটা সময়, তখন মানুষ বিদেশ থেকে এই মেডিসিনগুলো কিনে আনতেন এবং এই মেডিসিনগুলো কিনে আনার পর বাংলাদেশ থেকে যখন টাকা বাইরে চলে যাচ্ছিল অধিক হারে, তখন বাংলাদেশে পারমিশন দেওয়া হয় এই ভায়াগ্রার ব্র্যান্ড নেমের আন্ডারে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই মেডিসিনটা বাংলাদেশে উৎপাদন শুরু করে। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়াই এই মেডিসিনগুলো মানুষ নিজেদের খেয়াল খুশি মতো ফার্মেসি থেকে কিনে খাচ্ছেন, ফ্রেন্ডের কথা শুনে কিনে খাচ্ছেন। এতে করে যেটা হয়েছে, তাদের যেই প্রবলেমের কারণে তারা এই মেডিসিনটা খাচ্ছেন সেটা অনেক ক্ষেত্রে সলভ হয়নি, বিকজ এখানে কাউন্সিলিংয়েরও দরকার আছে। আপনি যদি বিবাহিত জীবনে যাবার পর আপনার পার্টনারের সাথে কোনো শারীরিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন, ইন দ্যাট কেস আপনাকে আগে বুঝতে হবে যে এটা কি মানসিক কারণে হচ্ছে নাকি শারীরিক কারণে হচ্ছে। শারীরিক কারণে হলে আপনার আসলে আন্ডারলাইং ডিজিজ কন্ডিশনসগুলো কী কী। আপনার হয়তো অলরেডি হার্টে ব্লক আছে, আপনার হয়তো অলরেডি হাই ব্লাড প্রেশার আছে, অথবা যে কোনো আন্ডারলাইং ডিজিজ কন্ডিশন আছে, আপনি হয়তো জানেনই না, এবং না জেনেই আপনি জাস্ট কোনো একটা ফ্রেন্ড বলেছে বা আপনি ইন্টারনেটে একটা মেডিসিনের নাম শুনেছেন, সেটা দেখে আপনি আপনার সেক্সুয়াল লাইফকে ইমপ্রুভ করার জন্য আপনি হয়তো এই মেডিসিনটা ফার্মেসি থেকে কিনে খাচ্ছেন কোনো ডক্টর না দেখিয়ে। সো আপনি যখন ডক্টরের কাছে যাবেন, আপনাকে অনেক ইনফরমেশন দিতে হবে, ডক্টর আপনার ফুল হিস্ট্রি নেবেন, আপনাকে কিছু টেস্ট দিতে পারেন, তারপরে উনি বুঝতে পারবেন যে আপনাকে আসলে কোন মেডিসিনগুলো দেওয়া উচিত এবং কোন মেডিসিনগুলো দেওয়া উচিত না। ইভেন আপনি যদি ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিনও খান, সেক্ষেত্রে আপনাকে ট্রুলি বুঝতে হবে যে আপনি আসল মেডিসিনটা কিনে খাচ্ছেন কিনা। অনেক সময় দেখা যায় যে ডক্টর আপনাকে যে মেডিসিনটা প্রেসক্রাইব করেছেন সেটা যদি ফার্মেসিতে না থাকে, ফার্মেসিতে যারা বসে থাকেন তারা অন্য আরেকটা মেডিসিন দিয়ে দেন। সো এইসব ক্ষেত্রে ভেজাল মেডিসিন বা ভেজাল ওষুধ কিনে খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি একজন এক্সপার্টের সাথে কথা বলছিলাম যিনি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করেন। তো উনি আমাকে বলছিলেন যখন বাংলাদেশে এই যৌন উত্তেজক মেডিসিনগুলোর ডিমান্ড অনেক বেশি বেড়ে গেল, তখন বিভিন্ন জায়গায় কোনো ধরনের হাইজিন মেনটেন করা ছাড়া, কোনো ধরনের ল্যাবরেটরি কন্ডিশন মেনটেন করা ছাড়াই মানুষ বিভিন্ন জায়গায় এই মেডিসিনগুলো তৈরি করতে শুরু করলো, যেগুলো অফকোর্স ভেজাল মেডিসিন। এবং যখন বাংলাদেশে আসলে পারমিশন ছিল না এই মেডিসিনগুলো তৈরি করার, তখন এই মেডিসিন তৈরির কাঁচামাল অনেকেই দেশের বাইরে থেকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে লুকিয়ে বা অবৈধভাবে কিনে আনতেন এবং নিজেদের খেয়াল খুশি মতো ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছাড়াই সেটা বাংলাদেশে প্রডিউস করতেন এবং সেটা মার্কেটে নিয়ে আসতেন, এবং এই মেডিসিনগুলো সবচেয়ে বেশি বাংলাদেশে বিক্রি হতো। তারপরে যখন এটা
সবার নজরে আসলো, তখন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে এই পারমিশনটা দেওয়া হয় সো দ্যাট বাংলাদেশে এই মেডিসিনগুলো ভালোভাবে প্রডিউস করা হয়। বাংলাদেশের সবচেয়ে কমন ডিসঅর্ডার যেটা বিবাহিত মানুষদের মধ্যে, সেটা হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন। সো এটার জন্য অনেকে দেখা যায় যে এই যৌন উত্তেজক মেডিসিনগুলো খেয়ে থাকেন। বিবাহিত মানুষরা তো অফকোর্স নিজেদের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন, ইন দ্যাট কেস ওনারা এই মেডিসিনগুলোর প্রতি ঝুঁকে পড়েন। বাট অনেক অবিবাহিত মানুষও আছেন, এরকমও কিছু কেসেস পাওয়া গেছে যেখানে অনেক অবিবাহিত মানুষও জাস্ট ফান করার জন্য বা এক্সপেরিমেন্ট করার জন্য এই মেডিসিনগুলো খেয়ে থাকেন। সো এই মেডিসিনগুলো খেলে আপনার শরীরে বা স্বাস্থ্যের অনেক অবনতি হবে। প্রেসক্রিপশন ছাড়া বা ডক্টরের পরামর্শ ছাড়া, ডক্টরের ক্লোজ অবজারভেশন ছাড়া কখনোই যৌন উত্তেজক মেডিসিনগুলো খাওয়া যাবে না, কোনো অবস্থাতেই না। এবার আসি যাদের আসলে খেতেই হবে। আমার এই টপিকগুলো নিয়ে, ফর এক্সাম্পল ইরেকটাইল ডিসফাংশন, দ্রুত বীর্যপাত, এগুলো নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আমার এই পেজে আছে, সো আপনারা দেখে নিতে পারেন। বাট যারা এই ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়বেন, তারা যখন ডক্টরের কাছে যাবেন, যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন যে এটা আসলে ফিজিক্যাল কোনো কারণে হচ্ছে না, তখন ডেফিনেটলি আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। অ্যান্ড অফকোর্স আপনার পার্টনারকে নিয়ে যাবেন। অনেক সময় দেখা যায় যে দুইজন পার্টনারের মধ্যে রিলেশন যখন ভালো হয় না, তখন বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় আফটার ম্যারেজ। তখন দেখা যায় যে ওনাদের যে পার্সোনাল লাইফ অনেক ধরনের প্রবলেমের কারণে এই শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলো বা এই সিচুয়েশনগুলো তৈরি হয়। তখন ওনারা যেটা করেন, খুব শর্টকাট প্রসেস হিসেবে যৌন উত্তেজক মেডিসিনগুলো খাওয়া শুরু করেন। বাট এগুলো কখনোই পার্মানেন্ট সলিউশন না। আপনার ফার্স্ট অফ অল বুঝতে হবে আপনার পার্টনারের সাথে রিলেশন ভালো আছে কিনা। যদি ভালো না থাকে, সেটাকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে। সেকেন্ডলি, আপনার যদি অতিরিক্ত চাপ থাকে, মানসিক চাপ বা যে কোনো ধরনের চাপ, সেটাকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। বিকজ আমরা কখনোই চাপমুক্ত জীবন আসলে লিড করতে পারবো না। জীবনের প্রত্যেকটা স্টেজে দেখা যায় যে আমাদের একটা চাপ শেষ হলে আরেকটা বাড়ে। সো এটাকে ব্যালেন্স করতে হবে। তারপরে যেটা করতে হবে, আপনার লাইফস্টাইল ঠিক আছে কিনা। আপনার ওজন যদি অতিরিক্ত হয়, তখন স্বাভাবিকভাবে আপনার পারফরমেন্স ভালো হবে না। আপনি যদি এক্সারসাইজ না করেন, আপনি যদি স্বাস্থ্যকর খাবার না খান, আপনি যদি রাতে ঠিকমতো না ঘুমান, এগুলো আপনার ওভারঅল লাইফে অনেক নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি অনেক ফ্যাটিক ফিল করবেন, টায়ার্ড ফিল করবেন, তখন কিন্তু এই স্বাস্থ্য সমস্যাগুলো হয়। দেন আপনাকে যেটা ফাইনালি চেক করতে হবে যে আপনার আন্ডারলাইন কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা। আন্ডারলাইন কোনো ডিজিজ যদি আপনার শরীরে অলরেডি থেকে থাকে, এসব কারণেও আপনার বিভিন্ন ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডার বা যৌন স্বাস্থ্য সমস্যা হতে পারে। সো এসব ক্ষেত্রে আপনি সব সময় আগে নিজে নিজে ফাইন্ড আউট করার ট্রাই করবেন যে আসলে প্রবলেমটা কোথায়। যদি এটা মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে হয়, দেন পার্টনারের সাথে কথা বলবেন, দুইজন একসাথে কাউন্সেলিং করবেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, ডক্টরের কাছে যাবেন। ডক্টর যদি কোনো মেডিসিন দেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন ডক্টর যে মেডিসিনটা দিয়েছেন সেই মেডিসিনটাই কিনতে। এবং ডক্টরের কাছে যাবার আগে আপনি তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে দেখতে পারেন যে তিনি আসলেই রিয়েল ডক্টর কিনা। বিকজ বাংলাদেশে এখন অনেক ভুয়া ডক্টরের সংখ্যা বেড়ে গিয়েছে। সো আপনি যখন এই ফ্যাক্টরসগুলো চেক করবেন, তখন আপনার সঠিক চিকিৎসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরেও আমি বলবো যে মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আরও অন্যান্য যে ফ্যাক্টরসগুলো আছে সেটার উপর ফোকাস করা, সো দ্যাট আপনার পার্মানেন্ট একটা সলিউশন হয়। বিকজ মেডিসিন কিন্তু কোনো একটি ডিজিজের রুট যেই কজেস আছে সেটাকে কখনোই পার্মানেন্টলি ইরাডিকেট করে না। মেডিসিন সবসময় খুব ইজি ওয়েতে সাইন্স অ্যান্ড সিমটমকে ইরাডিকেট করে। সো মেডিসিনটা যাতে আপনার লাস্ট অপশন হয়। আপনি নিজেই একটু দেখবেন যে আপনার লাইফস্টাইলের কোন কোন জিনিসগুলো ঠিক না, পার্টনারের সাথে কোন কোন জায়গায় আপনি অ্যাডজাস্টমেন্টে ব্যালেন্স করতে পারছেন না। বিকজ আপনি যদি একটা মানুষকে লাইক না করেন, দিনের পর দিন তার সাথে আপনি যদি একই ছাদের নিচে থাকেন এবং যদি তার সাথে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্টটা পারফেক্ট না হয় বা ব্যালেন্সড না হয়, ইন দ্যাট কেস কিন্তু আপনার এই ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডারগুলো অনেক বেশি ট্রিগার করে। এটা যতটা না শারীরিক স্বাস্থ্য সমস্যা, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা মানসিক স্বাস্থ্য সমস্যা। এবং একজন পার্টনারের যখন পারফর্ম করতে কষ্ট হচ্ছে বা তার যখন এই ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন উনার অন্য যে পার্টনার, তার উচিত তাকে মেন্টাল সাপোর্ট দেয়। অনেক সময় দেখা যায় কি, অন্য একটা পার্টনারকে
বা তার পার্টনারকে অনেক মানুষ ভুলভাবে এক্সপ্লেইন করেন, ইনসাল্ট করেন, তার উইকনেস হিসাবে এটাকে তুলে ধরেন। সো এটা যখন করা হয় একটা মানুষ তার নিজের জায়গা থেকে অনেক বেশি ইনসাল্ট ফিল করে এবং তখন তাদের দুইজনের মধ্যে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা অনেক কমে যায়। এই ধরনের কেসেসগুলো এখন অনেক বেশি দেখা যাচ্ছে আশেপাশে। আই এম শিওর যারা এগুলো নিয়ে কাজ করেন তারা জানেন। সো অফকোর্স এটা একটা শারীরিক স্বাস্থ্য সমস্যা, বাট এটাকে শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য সমস্যা না বলে বা না চিন্তা করে অন্যান্য অ্যাঙ্গেল থেকেও চিন্তা করা উচিত যে আসলে আপনার পার্টনারের সাথে রিলেশন হয়তো ভালো না, যার কারণে আপনি আপনার ম্যারিড লাইফে ঠিকমতো পারফর্ম করতে পারছেন না। বিকজ আমি নিজে অনেক ক্লায়েন্টদের সাথে ডিল করেছি, সো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এটা আসলে তাদের শারীরিক স্বাস্থ্য সমস্যা যতটা না বেশি, তার চেয়েও বেশি এটা তাদের কনফিডেন্সের অভাব। পার্টনার হয়তো তাদেরকে ইনসাল্ট করে কথা বলেছে, তাদের এই শারীরিক স্বাস্থ্য সমস্যাটাকে একটা দুর্বলতা হিসেবে ট্রিট করেছে। সো আমি বলবো যে আপনার পার্টনারের মধ্যে যখন এই ধরনের স্বাস্থ্য সমস্যা দেখবেন, তাকে মেন্টালি সাপোর্ট করার চেষ্টা করুন। সে কী নিয়ে ভয় পাচ্ছে সেটা ফাইন্ড আউট করুন, কেন তার কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, কেন সে আপনার সাথে ঠিকঠাকভাবে লাইফটাকে ক্যারি করতে পারছে না, ঠিকমতো পারফর্ম করতে পারছে না, এই জায়গাগুলোতে ফোকাস করুন। বিকজ এই শারীরিক স্বাস্থ্য সমস্যাটা একজনের ক্ষেত্রে যখন হচ্ছে, অন্য পার্টনারকে অনেক বেশি সাপোর্টিভ হতে হবে। বিকজ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অন্য পার্টনার সাপোর্টিভ না হওয়ার কারণে এই স্বাস্থ্য সমস্যাটা কমার বদলে উল্টা আরও বেড়ে যাচ্ছে বা ট্রিগার্ড হচ্ছে। সো এই জিনিসটা করা যাবে না। আর মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। আর ডক্টর পরামর্শ দেওয়ার পরেও আপনি চেষ্টা করবেন যে যেই মেডিসিনটা ডক্টর লিখে দিয়েছেন সেটাই খেতে। বিকজ অনেক সময় দেখা যায় যে ফার্মেসিতে ভেজাল নকল ওষুধ থাকে। সো ডক্টর যেটা লিখে দিয়েছেন সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিসিনটা যখন থাকে না, তখন ফার্মেসিতে যারা কাজ করেন তারা তাদের নিজেদের ইচ্ছা মতো এই ক্যাটাগরির অন্য একটা মেডিসিন দিয়ে দেন। অলরেডি কিন্তু এই ধরনের এক্সাম্পল বাংলাদেশে অনেক আছে। দেশের বাইরে থেকে যৌন উত্তেজক ওষুধের জন্য বিভিন্ন কাঁচামাল অনেকেই বিভিন্নভাবে অবৈধভাবে নিয়ে আসেন এবং সেটাকে যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করেন। সো আমি নিজে একজন ফার্মাসিস্ট, আমি ইন্টার্নশিপ করেছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে। সো যারাই ফার্মাসিউটিক্যালসে কাজ করেন তারা তো জানেনই, বাট যারা ফার্মাসিউটিক্যালসে কাজ করেন না, প্ল্যান্টে বা রিসার্চে, তাদের উদ্দেশ্যে বলছি যে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করা অনেক টাফ। অ্যান্ড স্পেশালি যেখানে মেডিসিন তৈরি করা হয়, এত প্রোটেকশন, এত হাইজিন মেনটেন করতে হয়, এত কিছু। সো যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে মেডিসিন তৈরি করেন অবৈধভাবে ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছাড়া, এইসব মেডিসিন খেলে তো ডেফিনেটলি আপনার স্বাস্থ্যের সমস্যা হবেই। আর আমি নিজে যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে, আমি দেখেছি। সো সেই জায়গা থেকে বলছি আসলে যে যখন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে মেডিসিন তৈরি করা হয় অনেক যত্ন করে, অনেক হাইজিন মেনটেন করে, অনেক প্রোটেকশন দিয়ে এবং প্রোটেকশন নিয়ে মেডিসিনগুলো তৈরি করা হয়। সো ভেজাল মেডিসিনের এই যুদ্ধটা আমি জানি না সবাই মিলে আমরা করতে পারবো কি না, যেটাকে কীভাবে শেষ করা যায়, কীভাবে ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাহায্য নিয়ে এইসব ভেজাল মেডিসিনগুলোকে আইডেন্টিফাই করা যায়। বিকজ স্থানীয় পর্যায়ে বেশিরভাগ ফার্মেসিগুলোতে দেখা যায় যে ভেজাল ওষুধ অনেক বেশি এবং এখানে আসলে অনেক সাপোর্ট সিস্টেম একটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনি একটা ধরতে গেলে আরেকটা বের হবে, আরেকটা ধরতে গেলে আরেকটা। যারা ভেজাল ওষুধ তাদের ফার্মেসিতে রাখেন, দে অলরেডি নো যে এটাকে কীভাবে রাখতে হয়। বিকজ তারা তো দিনের পর দিন বিজনেস করছেন, তারা জানেন যে আসলে কিভাবে যদি ধরা খেয়ে যান তাহলে কিভাবে এই জায়গা থেকে বেঁচে আসতে হয়। সো আমরা আসলে ওভারঅল হয়তো চেঞ্জ করতে পারবো না ওভারনাইট, বাট আমরা একটা জিনিস করতে পারি যে মেডিসিন কেনার ক্ষেত্রে যাতে আমরা একটু সতর্ক হই, ফার্মাসিউটিক্যালস কোম্পানির নামগুলো যাতে আমরা একটু ভালোভাবে জানি, একটু যাতে সার্চ করে দেখি, কোনো কারণে সন্দেহ হলে যাতে আমরা আর একটু ফ্যাক্ট চেক করতে পারি। আর এটা ইদানিং বেশি হচ্ছে যে ডক্টর একটা মেডিসিন দিয়েছেন, ওইটা না পেলে ফার্মেসিতে যারা কাজ করেন তারা হচ্ছে নিজেদের ইচ্ছা মতো একটা মেডিসিন লিখে দিচ্ছেন। সো এসব ক্ষেত্রে সতর্ক হবেন। আর আমি বলবো যে ডক্টরের পরামর্শ ছাড়া, কাউন্সেলিং ছাড়া কোনো অবস্থাতেই যৌন উত্তেজক কোনো মেডিসিন খাওয়া যাবে না। এতে করে আপনার স্বাস্থ্যের অবনতি হবে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।
আর ফ্রেন্ডসদের কথা শুনে এক্সপেরিমেন্ট করার জন্য এই ধরনের মেডিসিন খাওয়ার কোনো দরকার নেই। স্পেসিফিক কিছু কন্ডিশনে এইসব মেডিসিন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়, বাট আপনি এর বাইরে গিয়েই যখন এটা ইউজ করবেন এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। বাই বাই।